নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বিকাল বিকাল বেরিয়ে পড়েছি একটু কাজের জন্য। আজকে যেহেতু ফাঁকা পেয়েছি তাই আজকের দিনটাই চুজ করেছি। আমাদের ঠাকুরনগর স্টেশনটা আজকে যতটা ফাঁকা দেখছো, আর 1 মাস পর কিন্তু এইরকম ফাঁকা আর দেখতে পাবে না। মার্চের 27 তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি ট্রেনে করে হাবড়া চলে আসতে পারলাম। সেই সকাল থেকেই ভাবছি এখন যাব, দুপুরে যাব, বিকালে যাব, দেখতে দেখতে দেখো সন্ধ্যা টাইপের কিন্তু হয়েই গেছে। আমরা যারা যারা ব্লগ ভিডিও করি জানো তো, সবারই কিন্তু এই লাইন পার হওয়ার সময় দু সাইডে দেখেই ভিডিও করা উচিত, যেটা আমি করছি এখন। সেই ঠাকুরনগর থেকে হাবড়ায় আসার একটাই মাত্র রিজন হচ্ছে এখানে অনেক দোকানের অপশন পাওয়া যায়, আর তার সাথে প্রাইসটাও কিন্তু রিজনেবল আছে। ওই জন্য ভাবো অত দূর থেকে আমি হাবড়ায় এসেছি আমার কাজটা কমপ্লিট করার জন্য। হাবড়া স্টেশন থেকে রেলগেটের দিকে যাওয়ার পথে এই যে নতুন দোকানটা হয়েছে, এখানে ফটো ফ্রেমের প্রচুর নতুন নতুন কালেকশন এসেছে। আমি তো যত এদিক ওদিক তাকিয়ে দেখছি আমার চোখটা জাস্ট ধাঁধিয়ে যাচ্ছে। রাধাকৃষ্ণ ফটো ফ্রেমটা দেখো, আর এখানে ফটো ফ্রেম ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি বলো, শপিস বলো, সমস্ত কিছুই কিন্তু আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ আমি এখান থেকে কিচ্ছু নিতে পারবো না। না না, নিজের জন্য না, আমি এখানে এসেছি একটা অন্যের কাজের জন্য, সেটাই আমি খুঁজছি। আমি যত এই ফটো ফ্রেমগুলো দেখছি আর আমি যার জন্য এসেছি তাকে জাস্ট ফটো ফ্রেমগুলো ফটো পাঠাচ্ছি, যেটা নাও ওটা নাও, কিন্তু না, তার তো একটা চয়েসের ব্যাপার আছে। বাট আমি মনে মনে ভাবছি যে আমাকেও যদি কেউ এরকম একটা ফটো ফ্রেম গিফট করতো যেটা আমি আমার রুমে লাগাতাম। বেশ অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজার পর, অনেকগুলো ফটো পাঠানোর পর ফাইনালি একটা ফটো ফ্রেম চুজ করা হয়েছে। সেটা হচ্ছে জাস্ট এটা আমার পছন্দ হয়ে গেছে। আমি বলেছি এটাই নাও। তো শেষমেশ এই ফটোটাই ফাইনাল করা হয়েছে এবং এটাকেই আমরা রেডি করতে দিয়েছি। কিন্তু যে মেয়েটার ফটোটা দেখতে পাচ্ছ ওটা বাদে নিজেদের একটা পার্সোনাল ফটো দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এটা আমার না তাই আমি তোমাদের দুঃখবশত কি ফটো দেওয়া হয়েছে না হয়েছে সেটা দেখাতে পারছি না। দোকানটা নতুন হয়েছে, দোকানের কালেকশন বলো, ব্যবহার বলো, সব ভালো ছিল, কিন্তু একটা জিনিস খারাপ ছিল, যেটা হচ্ছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিল। এখানে একটা চেয়ারও ছিল না। মানে যারা দিনের দিন রেডি করে নিয়ে যেতে চাচ্ছ, প্রায় 1.5 ঘন্টা টাইপের টাইম লাগবে, তো তাদের জন্য খুব হেট্রিক হতে চলেছে, কারণ এখানে বসার জন্য কোনো চেয়ারই নেই। তো শেষমেশ ফটো ফ্রেমটা ফাইনালি রেডি হয়ে গেছে। এটা নিয়ে এখন বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার পথে নজরে পড়লো জ্যোতিদির দোকান। জ্যোতিদির দোকানে কিন্তু জ্যোতিদি ছিলই না, ছিল হয়তো বোন, যেহেতু ফেসটা আমার কাছে সেম লাগছে। আমি যখন জিজ্ঞাসা করেছি জ্যোতিদি কোথায়, তখন বলল কোথাও একটা হয়তো গেছে, ইভেন্ট না কি একটা বললো। ওখান থেকে আমি আমার খাবারটা নিয়ে এ পাশের প্ল্যাটফর্মে চলে এসেছে এবং এখানে দেখছি পেয়ারা দেখে আমার লোভ লাগছিল, কিন্তু দুদিন আগে পেয়ারার যা দাম ছিল তা তো আকাশ ছোঁয়া, কিন্তু আজকে দামটা দেখে অনেকটাই কম আছে। আজকে 540 টাকা চাচ্ছিল। তো যাই হোক, এখান থেকে আমি জাস্ট আমার জন্য একটা পেয়ারা মাখা করে নিয়েছি, যেটা আমি বাড়ি গিয়ে খাবো। অনেকক্ষণ হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তোমাদের সাথে আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারিনি। তো আসার পথেই দেখছিলে যে আমি জ্যোতিদির দোকানে গেছিলাম, কিন্তু জ্যোতিদি ছিল না। তো জ্যোতিদির দোকান থেকে আমি নিয়ে এসেছিলাম পোলাও আর চিকেন, যেটার নাম নিয়েছিল 75 টাকা। তো চলো সেটাই আজকে খাবো, খেয়ে দেখা যাক কেমন হচ্ছে না হচ্ছে, সেটাও তোমাদেরকে রিভিউ দেবো। এই হচ্ছে জ্যোতিদির দোকানের পোলাও, জাস্ট কালারটা দেখো একবার। আর এবারে এই পোলাওর মধ্যে মাংস যাবে, তারাও মাংসটাও দেখাচ্ছে। তো টাইন টাইন, এই হলো মাংস এখানে 2 পিস আছে, 2 পিস পোলাও আর চিকেন দিয়ে 75 টাকা নিয়েছে। চলো তাহলে এটাকে ঢেলে তারপরে দেখা যাক। এখান থেকে মাংস ছিঁড়ে নেব আর একটুখানি রাইসের সাথে মিশিয়ে এবার এটাকে আমি খাবো। এখন আমি এটাকে খাবো, দেখো ঠিকঠাকই আছে, বাট পুরোপুরি আমার ভালো লাগছে না, যতটুকু খাওয়ার মতো খেতে পাচ্ছি। তো চলো আর একটা বাইট নেওয়া যাক। মোটামুটি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি যাব ঘুমাতে। আজকের ভিডিওটি এটুকুই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে যদি এখনও তোমরা সদস্য না হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকো। তো আজকের মতো টাটা।